এরকম ভর্তা যদি একটা থাকে তাহলে কি আর অন্য তরকারির প্রতি আর লোভ আসে? কখনোই না। আসলে ভর্তা কেউ পছন্দ করে আবার কেউ করে না। তবে আমরা মেয়েরা ভর্তা খুব পছন্দ করি আর ভীষণ একটু কষ্টও হয়। তারপরও সেই কষ্ট মনে করি না শুধু ভর্তার জন্য। ভর্তা হলে একটু ভাতটা অনেক সুন্দরভাবে খাওয়া যায়। আর আজকে হঠাৎ করে আমার ভর্তা খেতে খুব ইচ্ছে হলো, যার কারণে আমি শাকটা ভাজির জন্য তুলে আনছিলাম। তো সেখানে ভর্তা করব। আর সব কিছু রেডি করে নিয়ে আমি শিলবাটায় বাটতে বসলাম। কে কে এভাবে শিলবাটায় বাটেন অবশ্যই জানাবেন। আর শিলবাটার ভর্তা কি আর বলবো, অনেক মজা। আর এখানে আমি রসুন, আদা, শুকনো ঝাল ভেজে নিয়েছি। ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে তো আরও লোভনীয়। আর এই যে শুকনো ঝাল আগে দিলাম না, শাকটা বেটে নেওয়ার পর ঝাল দিলাম। ঝালটা বাটার পরে সেখানে আগে থেকে পেঁয়াজ কাটা ছিল। এই যে আমার আসলে এক হাতে ক্যামেরা নিয়ে কখনোই সম্ভব না ভর্তা করা, যার কারণে অনেক দূরে রেখেছিলাম, ফুটেজটা একদম ভালো আসেনি। দেখেন এই যে পেঁয়াজগুলো দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে কে কে ভর্তা খান অবশ্যই জানাবেন। আর শিলবাটায় ভাত দিয়ে সেই ভাতটা মেখে খেতে যে আরও মজা। তো আমি এসব আর খাই না, যেহেতু রাতে আমি ভর্তাটা করেছিলাম আর রাতে আমার একদম মন চায়নি যে শিলবাটায় ভাত দিয়ে খাই। প্লিজ কাউকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর উৎসাহ দিবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।